বন্ধুরা, আপনারা সকলেই তো কচুরিপানা দেখেছেন। কিন্তু আপনারা কি এটি জানেন, বিদেশে কচুরিপানা এখন শুধু আগাছা নয়, এটি এখন অনেক দেশের শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিদেশে কচুরিপানা এখন সবুজ সোনা হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমাদের দেশে যেটি নদী ভরাট করে ফেলে, অন্য দেশে সেটি দিয়ে কোটি টাকার ব্যবসা করে তুলেছে। আপনি কি জানেন কচুরিপানা পানি থেকে ময়লা টানে, বাতাস পরিষ্কার করতে সাহায্য করে? এই কচুরিপানা যে এত বেশি উপকারী, আগে তা কখনো জানতেন? আমাদের ভিডিওটি দুটি ফরম্যাটে ভাগ করা হয়েছে। প্রথমে জানাবো পুকুর ও নদীতে কেন কচুরিপানা থাকে এবং কি কি কাজে লাগে পুকুর ও নদীগুলোর জন্য। দ্বিতীয় ফরম্যাটে জানতে চলেছেন বিদেশে কচুরিপানা দিয়ে এমন কি কি করে আর কিভাবে কোটি টাকার ব্যবসা করে তুলেছে তারা কচুরিপানা দিয়ে। ভিডিও শুরুতে বলি, এমন ধরনের জ্ঞানমূলক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমরা তো ছোটবেলা থেকে দেখেছি কচুরিপানা মানে পুকুরের আবর্জনা। কচুরিপানা দেখতে ভালো না লাগলেও অনেকে কচুরিপানার ফুল পছন্দ করে থাকেন। আপনি কখনো ভেবে দেখেছেন এই কচুরিপানা কেন পুকুরে দেওয়া হয়? আধুনিক গবেষণা বলে কচুরিপানাতে লেড, মার্কারি ইত্যাদি ভারী ধাতু রয়েছে এবং অতিরিক্ত নাইট্রোজেন ও ফসফরাস রয়েছে। কচুরিপানাতে নাইট্রোজেন ও ফসফরাস থাকায় পানিতে থাকা বিষাক্ত পদার্থগুলো টেনে নেয়। এতে করে পানির ক্ষতিটা কিছুটা কমে। পানি যদি দূষিত হয়ে যায় তাহলে তো মাছগুলো মারা যাবে। এই কারণে কৃষকরা পুকুরে কচুরিপানা দিয়ে থাকেন। বিশেষ করে মনে রাখবেন, অতিরিক্ত কচুরিপানা থাকলে পানিতে অক্সিজেন কমে যায়, মাছগুলো মারা যাবে এবং নৌ চলাচল বাধাগ্রস্ত হয়ে যাবে। পুকুর ও নদীতে কচুরিপানা থাকলে পা সহজে ভাঙে না, কারণ স্রোতকে আটকে দেয় কচুরিপানা। বেশিরভাগ সময় দেখবেন কচুরিপানাকে পুকুরের একপাশে ছেড়ে দিলে আস্তে আস্তে পুরো পুকুর জুড়ে কচুরিপানাতে ভরে যায়। এবার আমরা জানতে চলেছি ভিডিও দ্বিতীয় ফরম্যাটে। প্রথম কাজই শুরু হয় নদী থেকে কচুরিপানাগুলো তোলার মাধ্যমে। বিশাল এক দৈত্যাকার মেশিন দিয়ে কচুরিপানাগুলো তোলা হয়। মেশিনটি পানিতে ভাসমান অবস্থায় থাকে এবং কচুরিপানাগুলো তার নিজের দিকে টেনে নেয়। কচুরিপানাগুলো টেনে নিয়ে যন্ত্রটির ঠিক নিচের অংশে জমা হয়। যেমনভাবে কচুরিপানাগুলো মেশিনের ভিতরে জমা হচ্ছিল, ঠিক তার বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে কচুরিপানাগুলো নদীর পাড়ে জমা করা হয়। এরপর ফ্যাক্টরির ট্রাকগুলোতে কচুরিপানাগুলো লোড করা হয়। এবার ট্রাকগুলো ফ্যাক্টরির দিকে রওনা হয়। এবার কচুরিপানাগুলোকে এক বিশাল চলন্ত রোলারে চলতে থাকে। এরপরে পানি দিয়ে কচুরিপানাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়, কারণ কচুরিপানাতে অনেক ধরনের ময়লা লেগে থাকে। কচুরিপানাগুলো ধোয়া শেষ হলে কচুরিপানাগুলোকে কাটিং মেশিনের দিকে এগিয়ে যায়। কাটিং মেশিন কচুরিপানাগুলোকে গুঁড়ার অংশ কেটে দেয়। গুঁড়া কেটে দেওয়ার কারণে কচুরিপানাগুলোর কাণ্ডগুলো আলাদা আলাদা হয়ে যায়। এরপর কচুরিপানার পাতাগুলোকে আলাদা করে দেওয়া হয়। এবার কচুরিপানাগুলো সামনে এগিয়ে যায়। কচুরিপানাগুলোকে প্রেসার মেশিনের সাহায্যে নিংড়ে পানিগুলো বের করে দেওয়া হয়। এবার কচুরিপানাগুলোকে বড় এক ট্যাঙ্কে গরম পানি দিয়ে সিদ্ধ করে ফেলা হয়। কচুরিপানাগুলোকে এবার পানি ছাড়িয়ে দেওয়া হয়। কচুরিপানাগুলোকে এবার পানি ছাড়িয়ে শুকাতে দেওয়া হয়। এতে করে কচুরিপানাগুলো সাদা ধপধপে হয়ে যায়। এই কচুরিপানা দিয়ে দুই ধরনের প্রসেস করা হয়: কাগজ তৈরি ও ফার্নিচার তৈরি। ফার্নিচার বানানোর ক্ষেত্রে তেমন কোনো ধরনের প্রসেস নেই, শুধুমাত্র কচুরিপানার শুকনো কাণ্ড দিয়ে বেতের মতো বুনতে হয়। আর কাগজ বানানোর ক্ষেত্রে কচুরিপানাগুলোকে এক বিশেষ যন্ত্রের ভেতরে ঢুকানো হয়। সেই যন্ত্রের কাজ হলো সিদ্ধ কচুরিপানাগুলোকে কেটে একেবারে ছোট ছোট করে দেওয়া। এই মিশ্রণকে পাল্প বলা হয়। কখনো সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয় যাতে করে আঁশগুলো নরম হয়ে যায়। পাল্পের ভিতরে স্টার্চ নামক এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় যাতে করে কাগজগুলো হয় মজবুত, এবং অ্যালাম ব্যবহার করা হয় যাতে করে কাগজগুলো হয় মসৃণ। এবার পাল্পের সাথে পানি ভালো করে মেশানো হয়। ভালো করে মিশে যাওয়ার পর জালের ফ্রেমে পাল্পের ভেতরে ঢোকানো হয়। ভালো করে মিশে যাওয়ার পরে জালের ফ্রেম পাল্পের ভেতরে ঢোকানো হয় এবং জালের ফ্রেমে পাল্পের একটি পাতলা আবরণ তুলে নেওয়া হয়। সেই জালের ফ্রেমের ভেতরে থাকা পাল্পের পানি যখন শুকিয়ে যায় তখনই কালো আবরণ সাদা হয়ে যায়। তখনই সেই পাল্প পুরোপুরি শুকিয়ে গিয়েছে। কিন্তু এখন আর পাল্প বললে চলে না, কারণ সেগুলো কাগজ হয়ে গিয়েছে। এরপর কাগজ তৈরির শেষ কাজ শুরু হয়। কাগজগুলো তখনও তুলনামূলক অনেক বেশি মোটা থাকে, তাই কাগজগুলো এক এক করে নেওয়া হয় এবং হাইড্রোলিক প্রেসার মেশিনের ভেতরে ঢোকানো হয়। আর কাগজগুলো হয়ে যায় আমাদের ব্যবহারে উপযোগী। এরপর কাগজগুলোকে মাপ অনুসারে কেটে নেওয়া হয়। ঠিক এইভাবে কচুরিপানা দিয়ে তৈরি করা হচ্ছে কাগজ। এত সহজ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশিরা কচুরিপানাকে ব্যবহার করে কোটি কোটি ডলার আয় করছে। বিদেশে কচুরিপানাকে খামারের মাধ্যমে চাষ করা হচ্ছে। এবার আপনাদের মনে জাগতে পারে কোন কোন দেশে কচুরিপানাকে ব্যবহার করে কাগজ তৈরি করা হচ্ছে। বর্তমানে ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, চীন, ভারতেও তৈরি করা হচ্ছে বিপুল আকারে। বাংলাদেশেও কচুরিপানা দিয়ে কাগজ তৈরি করা হয়, তা বেশ স্বল্প পরিমাণে। আপনি কি একটু চাইলে এই কচুরিপানা দিয়ে কাগজ তৈরি করতে পারবেন না? অবশ্যই পারবেন। প্রতিটি বড় কাজের শুরু হয় স্বল্প এক চেষ্টার মাধ্যমে। আমাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর যদি মনে হয় নতুন কিছু শিখেছেন আর নতুন কিছু জানতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হতে পারে বলে মনে করেন তা কমেন্টে জানিয়ে দিতে পারেন।